আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছেলের বায়না ছিল যে কাদেরিয়া থেকে নান আর গ্রিল খাবে। ওরা কাদেরিয়ার নান আর গ্রিলটা অনেক পছন্দ করে। তো এখান থেকে আসলে পার্সেল আনতে হলে একটু ওয়েট করতে হয়, টোকেন নিয়ে বসে থাকতে হয়, তারপর আনতে হয়, এই আর কি। তো যথারীতি আমিও টোকেন নিয়ে বসে আছি অর্ডার করে পার্সেল। তো এই যে এখন আমার হাতে এসে পৌঁছালো। তো বাসায় চলে আসলাম। আসলে যে কোনো কিছুরই একটা রিজন থাকে। তো আমিও আসলে এর বাইরে না, আমিও বাচ্চারা বায়না করলে আমিও কন্ডিশন দেই যে তুমি যদি এটা করতে পারো তাহলে এই খাবারটা পাবা। তো এরকমই ওদের সাথে আমার বড় ছেলের সাথে ছিল যে ওর একটা স্কুলে কুইজ প্রতিযোগিতা ছিল যে তুমি যদি 50-এ 50 পাও তাহলে আমি তোমাকে খাওয়াবো। তো যেই কথা সেই কাজ, আমিও তো ও 50-এ 50 পেয়েছে। এখন তো শুরু হয়ে গেছে বায়না যে হ্যাঁ মা বলছো তুমি যে খাওয়াবে, তো খাওয়াতে হবে। তো আমিও আবার সেভাবেই তো খাওয়ালাম আর কি। তো আসলে হয় কি যে ওদের কাছ থেকে কিছু আদায় করার জন্য আসলে এটা হচ্ছে একটা টেকনিক যে হ্যাঁ তুমি এটা করো, ভালো করো, তাহলে আমি তোমাকে খাওয়াবো। তাহলে হয় কি ওরও এটার প্রতি আকর্ষণ হয়। আর আমিও যেহেতু খাওয়াবোই, তো কিছু একটা কন্ডিশন দিয়ে খাওয়াই যাতে ওটার প্রতি আকর্ষণ থাকে ভালো। আর বাচ্চাদের আসলে আমি সবসময় একটু ঘরের খাবারটাই বেশি দিই, বাইরের খাবারটা কম দিই। কারণ এটা হচ্ছে এক হচ্ছে ব্যয়বহুল, তারপর হচ্ছে প্রতিদিন বাইরের খাবার খাওয়া, তারপর হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত না, যার কারণে তো মাঝে মাঝে তো ওদের বাচ্চাদের আবদার পূরণ করতেই হয়। তো সেজন্যই আসলে মাঝে মাঝে আমি এভাবেই টেকনিকগুলো করি যে হ্যাঁ তুমি যদি এটা ভালো করো বা এটা করতে পারো তাহলে তোমাকে খাওয়াবো বা ঘুরতে নেব বা কিছু একটা পছন্দের কিছু কিনে দেব। তাহলে হয় কি ওরাও উৎসাহ পায়, ওদেরও ভালো লাগে যে না এটা করলে মা খুশি হবে, আমাদেরকে খাওয়াবে বা এটা দিবে, এই যার কারণে এগুলো করা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।